আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। এটা ছিল রাঙ্গামাটির পার্ট 2 ব্লগ। গত ব্লগে তো পার্ট 1 দিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। আর এটা হচ্ছে রাঙ্গামাটির পার্ট 2 ব্লগ। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। গত ব্লগে এই পর্যন্ত শেষ ছিল, তো এখন হচ্ছে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেওয়া হয়েছে। জনপ্রতি কত ছিল আমি আসলে জানি না, জিজ্ঞাসা করা হয় নাই, তো সেই জন্য বলতে পারতেছি না। এখন হচ্ছে আমরা পাহাড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাব। অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপর হচ্ছে নিচে যেতে হবে। সিঁড়িগুলা হচ্ছে নামতে এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট উপরে উঠতে হয়েছিল আর কি। তো আমরা যেহেতু এখানে 11টা নাগাদ এসেছি, আমার মনে হয় 10টা হবে, 10টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছাইছি। তো আমরা হচ্ছে একেবারে বিকাল পর্যন্ত ওদিকে থাকবো। তো সেই জন্য আমরা কিছু কাপড় চোপড় নিয়ে নিচ্ছি, যেহেতু একটু লং জার্নি হবে। আমাদের গাড়ি এখানে ছিল, এখন আমরা হচ্ছে বোট নিয়ে তারপর হচ্ছে ভিতরে যাব আর কি। এই তো আমাদের ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, আমরা আস্তে আস্তে এক পা দুপা করে নেমেই যাচ্ছি। যেহেতু ওই দিন শুক্রবার ছিল, অনেক লোকজন ছিল এখানে। আর এমনিতে কি প্রতিদিন থাকে কিনা সেটা তো জানি না, তবে প্রচুর লোক ছিল। তো আমরা অনেক কষ্ট করে ওপার পর্যন্ত গিয়েছিলাম আর কি। তো যখন মানুষ বেশি ছিল আসলে ঝুলন্ত ব্রিজটা তেমন একটা ঝুলে নাই। আর যখন আসার সময় তখন হচ্ছে মানুষ কম ছিল, তো তখন হচ্ছে একেবারে ভয় পাইছিলাম আর কি, মাথা ঘুরছিল মনে হচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ সুন্দর একটা ভিউ ছিল। আর চারিদিকে অনেক কুয়াশা পড়তেছিল এখনও, সেই জন্য হচ্ছে একদম ক্যামেরাতে ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে সরাসরি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল। কোনোভাবে হচ্ছে ওপারে হচ্ছে চলে গিয়েছিলাম, অনেক কষ্ট হয়েছিল, অনেক মানুষ ছিল, দেখে বুঝতে পারতেছেন আপনারা সবাই। আর এদিকে আজকে নাফিসা অনেক গাড়িতে বমি করছিল। আসলে ওকে নিয়ে আমি অনেক জার্নি করেছি, এরকম অবস্থা কখনো হয় নাই। এই প্রথমবারে ও প্রচুর পরিমাণে বমি করেছে, মানে ওঠার পর থেকে ও বলতেছে যে শরীর খারাপ লাগতেছে। তো অনেক টায়ার্ড হয়ে গেছে মেয়েটা, এখন একটু ভালো আছে। যখন গাড়ি থেকে নামলা তখন একটু সুস্থ ছিল। তারপর হচ্ছে আমরা এপারে চলে আসলাম, এসে হচ্ছে বোটের জন্য অপেক্ষা করতেছি। আর এদিকে হচ্ছে অনেক ফল বিক্রি করতেছে, এখানে নানান রকম ফল ছিল, পাহাড়ি ফল, দেশীয় ফল। তো এখানে তেঁতুল, ডাব অনেক কিছু ছিল। আর হচ্ছে নতুন একটা কাঠবাদাম দেখেছিলাম আমি। এই কাঠবাদামটা হচ্ছে আমাদের ফেনীতে কখনো দেখি নাই, তো এখানে দেখলাম আর কি। মিষ্টি তেঁতুল, তারপর হচ্ছে এখানে আনারসগুলো এত মজার ছিল, অনেক মিষ্টি ছিল আনারসগুলো। তো এখান থেকে বাচ্চাদেরকে ডাব কিনে দেওয়া হয়েছে। আর আমরা অপেক্ষা করতেছি বোটের জন্য। তো বোট ভাড়া নেওয়ার জন্য হচ্ছে অনেক দাম দর করতেছে, এখানে প্রচুর দাম চায়। যেহেতু সারাদিনের জন্য বোটটা ভাড়া করা হবে, তো সেই জন্য অনেক দাম চাচ্ছে আর কি। এই তো এখন হচ্ছে আমরা বোটে উঠে যাব সবাই একসাথে। আর যে বোটগুলা খুব সুন্দর দেখা যাচ্ছে ওগুলার প্রাইস অনেক বেশি ছিল। আর আমরা যে বোটটা নিয়েছি সেটাও মোটামুটি ঠিক ছিল, তো ওটার প্রাইস ছিল 3,500 টাকা। ফাইনালি হচ্ছে এটা ডিল হয়েছে আর কি। এই যে আল্লাহ তাআলার নামে হচ্ছে আমরা পথ চলা শুরু করলাম, জানি না আমরা কখন গিয়ে পৌঁছাবো, সবাই মহা খুশি বোটে উঠে। আচ্ছা এখন বলুন তো, বোট জার্নি কার কার ভালো লাগে? আমি হচ্ছে এই বোটে অনেক ছড়েছিলাম ছোটবেলায়। আমাদের ওদিকে হচ্ছে এইভাবে বোটে করে হচ্ছে হাটে যাওয়া হতো আর কি। ছোটবেলা হচ্ছে অনেক গিয়েছিলাম। আর আমার আপু হচ্ছে কাপ্তাইয়ের ওদিকে বিলেছড়ি থাকতো, তো আমরা ওখানে হচ্ছে বোটে করে যেতাম। প্রায় 2 ঘন্টা জার্নি ছিল আর কি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে বোটে উঠতে। আমার কোনো কিছুতে কোনো সমস্যা হয় না, সব কিছুতে আসলে আনন্দ করে উপভোগ করি আর কি। আর মাশাল্লাহ সুবহানাল্লাহ, অসাধারণ ভিউ ছিল। পানিগুলার কালার যে এত সুন্দর ছিল
ক্যামেরাতে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর পানির কালার ছিল। আর যতর ভিতরে যাচ্ছি মানে ভিউগুলা অসম্ভব সুন্দর ছিল আর কি। তো আমরা হচ্ছে একদম মজা করে উপভোগ করতে করতে এগোচ্ছি আর কি সামনের দিকে। আর এই নদীটার নাম হচ্ছে কর্ণফুলী নদী। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যারা এখনো আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আপু ভাইয়াদের কাছে একটাই প্রশ্ন রইল, কে সমুদ্র ভালোবাসেন আর কে পাহাড় ভালোবাসেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখতে আমাকে একদমই ভুলবেন না। আর আমি পছন্দ করি সমুদ্র, কারণ পাহাড় বাইতে হলে অনেক কষ্ট করতে হয়, তো সেই জন্য আমার সমুদ্রটাই পছন্দ। তারপরে এখানে একটা মজার দৃশ্য ঘটে গেল, এখানে অনেকগুলা গাংচিল ছিল। তো যখন আমাদের বোটটা একটু সামনে এগোচ্ছে তখন এগুলা হচ্ছে খুব সুন্দর করে উড়ে যাচ্ছিল। তো এমন সুন্দর মুহূর্তটা আমার ক্যামেরায় বন্দি করে নিলাম, আসলেই কিন্তু ভীষণ ভালো লেগেছে। যখন রাঙ্গামাটি ঘুরতে আসছিলাম তখন একটা গানই শুধু বারবার মনে আসতেছে, তো ভাবলাম আপনাদের সাথেও দুইটা লাইন শেয়ার করে দিই। জানি না কেমন হবে, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। রাঙ্গামাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। যাই হোক, গানও গেয়ে ফেলেছি। আর এদিকে একটা মজার দৃশ্য দেখেন, এখানে হচ্ছে আমাদের রাসেল ভাই আমাদের জন্য পেয়ারা মাখা বানাচ্ছে। তো যেখানে ঘুরতে যায় না কেন ভাইয়ার এই পেয়ারা মাখাটা খুবই মিস করি যখন ভাইয়া থাকে না আর কি আমাদের সাথে। তো এটা হচ্ছে অনেক অনেক বেশি মজা হয়। আমরা যখন প্রথমবার ম্যাজিক প্যারাডাইসে ঘুরতে গিয়েছিলাম না, তখন ভাইয়া হচ্ছে আমাদের ওখানে বানিয়ে খাওয়াইছিল। এত পরিমাণে মজা হয়েছিল আসলে বলতেই পারি না, যেখানে যাই এই কথাটা মনে পড়ে যায়। তো ভাইয়া হচ্ছে সব কিছু সাথে নিয়ে আসছে, পেয়ারা ছুরি টুরি সব কিছুই নিয়ে আসছিল সাথে করে। বিশ্বাস করেন আমি এখনও কথা বলতে পারতেছি না, আমার মুখে একেবারে পানি চলে আসতেছে। তো এই মাখাটা হচ্ছে অনেক বেশি মজা হয়। আর সবচেয়ে ঘোরার এই একটা মানে আনন্দ লাগে আর কি, এই পেয়ারা মাখাটা খেতে বেশি ভালো লাগে। তো আমার মনে হচ্ছে ঘুরতে গেলে পেয়ারা মাখাটা খেলে মনটা যেন একদম ভরে যায়। আর এইদিকে হচ্ছে ভাইয়া পেয়ারা মাখাটা রেডি করতেছে, আমরা হচ্ছে বসে বসে উপভোগ করতেছি চারিদিকের ভিউগুলা। খুবই সুন্দর, খুবই চমৎকার, এত সুন্দর দৃশ্য আসলে মনটা ছুঁয়ে যাচ্ছে। এক এক দিকে পানির মনে হচ্ছে এক এক কালার, মানে পানিগুলা আসলে খুবই পিওর ছিল মনে হচ্ছে। আর যে আমরা যে অক্সিজেনটা পাচ্ছি এটা একদম সলিড অক্সিজেন ছিল, যেটা হচ্ছে না ঠান্ডা ছিল না গরম ছিল, একেবারে ওয়েদারটা এত সুন্দর ছিল যেটা মানে না উপভোগ করলে আপনারা বুঝতেই পারবেন না। অনেক সুন্দর ওয়েদার ছিল। আর এই তো ভাই হচ্ছে পেয়ারা মাখাটা তৈরি করে ফেলেছে। আর সত্যি কথা বলতে আমরা যদিও বাসায় এটা মাখি এতটা মজা লাগে না, যেটা ভাইয়া তৈরি করলে এত মজা লাগে। অসম্ভব অসম্ভব মজা হয়েছে। আমার মনে হয় আমি সব থেকে বেশি খাইছি। দেখুন কালারটা। আচ্ছা সত্যি কথা বলেন তো কার কার মুখে পানি আসছে? আমার তো একেবারে কথাই বলতে পারতেছি না। আর যেভাবে হচ্ছে ভাইয়া খাচ্ছে আমার এখনো ইচ্ছা করতেছে আর একটু খেয়ে নিই। অনেক বেশি মজা হয়েছিল, অনেক 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 বেশি। আর আমরা বোটে বসে অনেক কিছু খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে হঠাৎ করে পাহাড়টা ঝুঁকে পড়লো। আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, মনে হচ্ছে আল্লাহ তাআলা নিজ হাতে গড়িয়েছেন এটা। মানে এই পাহাড়টা মনে হচ্ছে সিমেন্ট বালু ইট পাথর দিয়ে তৈরি করেছে, এরকম কিছু মনে হচ্ছে। আল্লাহর সৃষ্টির কোনো তুলনাই হয় না। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, এত সুন্দর দৃশ্য মানে চোখে দেখে একদম মন ভরে গেল আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি।
বোটে উঠলে একদমই মনে হচ্ছে না, বোটটা মনে হচ্ছে একদম থেমে আছে, চলতেছে বলে বিশ্বাসে হচ্ছে না। কিভাবে মনে হচ্ছে একদম আস্তে আস্তে চলতেছে। ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি, প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের ঝুলন্ত ব্রিজ থেকে এখানে আসতে। তো আমরা এখন এসেছি সুবলং ছোট ঝর্ণায়। তো এখানে নাকি ঝর্ণার পানি একটু আছে, তো যেটা বড় ঝর্ণা ছিল ওটাতে নাকি পানি নাই। তো সেই জন্য হচ্ছে আমরা ওখানে যাব না, তো আমরা ছোট ঝর্ণাটাতে এসে পড়েছি। তো আমরা হচ্ছে এখন পাহাড় বেয়ে উপরে উঠবো, উপরে উঠে হচ্ছে আমরা ঝর্ণার দৃশ্য দেখতে পাবো আর কি। তো যাই হোক, সিঁড়িগুলা বাইতে আসলে কষ্ট ছিল, খুবই কষ্ট হয় সিঁড়ি বাইতে। আর এখানে ছোট্ট একটা সাইনবোর্ড আছে, এখানে লেখা আছে আমি এখন সুবলং ছোট ঝর্ণায়। তো সত্যি অসাধারণ ভিউ ছিল, ভালোই লাগছিল। আর যদি গরমকালে আসা হতো না, এখানে অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত, প্রচুর গরম ছিল। এখন আমার একটা প্রশ্ন, এই কুকুরগুলো এখানে কিভাবে আসলো সেটাই তো বুঝতেছি না। 7 সমুদ্র 13 নদী পার হয়ে কুকুরগুলো এখানে কিভাবে আসলো। তো আমরা হচ্ছে সেটা নিয়ে কথা বলতেছি সবাই একসাথে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি কোথায় হচ্ছে ছবি তোলার মতো পারফেক্ট জায়গা আছে। তো যাই হোক, এসে হচ্ছে আমরা কিছু পিক টিক তুলে নিলাম। আরেকটা কথা বলে রাখি, আমি তো পার্ট 1 দিয়ে দিয়েছি আগের ব্লগে, তো এখন দিচ্ছি পার্ট 2, তারপর হচ্ছে পার্ট 3ও হবে। কারণ হচ্ছে আমার আরও অনেক জায়গাতে ঘুরতে গিয়েছিলাম, সেগুলো হচ্ছে পরবর্তী ভিডিওতে দিব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা হচ্ছে ধৈর্য ধরে দেখবেন না জানি। তো সেই জন্য হচ্ছে আমি পার্ট 3 করে নেব আর কি। তো আমি হচ্ছে এখানে একেবারে উপরে উঠে গিয়েছি পাহাড়ের উপরে। তো এখানে উঠে দেখি যে না, কিছুই নেই। তো আমি শুধু উঠে একটু ভিডিও করে নিলাম। আর এখানে উঠতে আমার অনেক কষ্ট হয়েছিল, আমি আর আমার হাজবেন্ড উঠেছি, আর কেউ ওঠে নাই। তারপর হচ্ছে আমরা ঝর্ণার দিকে এগুচ্ছি। তো ঝর্ণাতে এসে দেখতেছি যে অনেক লোকজন আছে এখানে, তবে আমরা এই ঝর্ণার পানিতে নামি নাই আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই প্রথমবার ঝর্ণা দেখলাম। আমি যত জায়গায় গিয়েছিলাম আসলে ঝর্ণার দৃশ্য দেখতে পাই নাই, এই প্রথমবার হচ্ছে ঝর্ণা দেখতে পেলাম, তাও একদম কম ছিল আর কি। তো যাই হোক, এখানে অনেকেই গোসল করতেছে, আমরা এখানে নামি নাই, কারণ এখানে নামতে গেলে রিস্ক আছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।